ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে করেন আল্লাহু আকবার। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, ভালো হতে পারে? কোন সেই ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ কোন? কিভাবে রাখো এভাবে। 2, ওয়া আমিলা সালিহা, যে ভালো ভালো কাজ করে, নেক কাজ করে। 3, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর যে ব্যক্তি বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ পাক বলছেন তাদের চাইতে শ্রেষ্ঠ, ভালো, উত্তম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলতে মন চায় না ভাই? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আওয়াজ বাতাস মুখরিত করে জোরে বলুন, আমাদের প্রথম পরিচয় কি? সবাই বলেন আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি বা বাংলাদেশি নই, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আল্লাহ যেন এই কথা আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সূরা বাকারার 155 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ইমানদার, ইমানের দাবি করবে, মুসলমান দাবি করবে, তাদেরকে এই জমিনে আমি 5টা বিষয় দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? 5টা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। এই 5টা বিষয়ে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদেরকে যিনি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? ভাইরা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? সেই 5টা পরীক্ষা দিতে রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বলবেন যে হুজুর, বিষয় বলার আগেই আমাদেরকে বলছেন যে পরীক্ষা দিতে কারা কারা পারবে, হাত তোলেন। আমার ভাইয়েরা, আগে আপনাদের মনোবল পরীক্ষা করতে হবে, ঠিক কিনা? যেই ছাত্র কিছুই পারে না, বই পড়াশোনা করে নাই, বই সম্পর্কে তার ধারণা নাই, ওটার যদি আমি পরীক্ষার হলে পাঠাই, তাহলে কি ওটা পাস করবে? এজন্য আমি আপনাদের মনোবল যাচাই করছি, আপনারা ঠিক আছেন কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি দেখলাম আপনারা সবাই পরীক্ষার জন্য ফিট আছেন। আল্লাহু আকবার কোন। এবার আমার সাথে কথা বলেন, আল্লাহ আমাদেরকে কয়টা বিষয় দিয়ে পরীক্ষা করবে? আর পরীক্ষা না দিলে যেরকম দুনিয়াতে পাস করা যায় না, ইমানদার পরীক্ষা না দিলে সঠিক ইমানদার হতে পারবে না, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করছে নাকি, মানুষরা কি হিসাব করছে নাকি, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষরা ইমানদার এই কথা বললে ছাড় পেয়ে যাবে না, এই কথা বললে ছাড় পাবে না। ওহুম ইফতানুন, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহু আকবার কোন। পরীক্ষার বিষয়টা কি কি বিষয় পরীক্ষা করবে আল্লাহ প্রশ্ন আগেই আউট করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আউট হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারীমের মাধ্যমে আমাদের প্রশ্নগুলো আউট করে দিয়েছে, যাতে করে মুমিন বান্দারা পরীক্ষার মধ্যে অকৃতকার্য না হয়। সুবহানাল্লাহ কোন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কি কি বিষয় আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, আমি 5টা বিষয় দিয়ে পরীক্ষা করব। তার মধ্যে 1 নম্বর হলো খৌফ, ভয় দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। আল্লাহু আকবার কোন। এই যে মাঝে মধ্যে উঠলে আমার ডিস্টার্ব হয়,
আমার চাচা উঠছে হয়তো কোনো কারণে আবার চলে আসবে। আলোচনা ডিস্টার্ব হওয়ার অন্যতম কারণ হলো উঠাউঠি করা, ঠিক কিনা? আমি আমার কথা বলবো না, চমৎকার একটা বিষয় নিয়ে আমি কথা বলা শুরু করেছি। ডিস্টার্ব করলে কিন্তু সেটা হবে না। এক নম্বর আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে। বলেন কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করবে। দুই, ক্ষুধা অভাব-অনটন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। তিন নম্বর হলো ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মাল সম্পদের ক্ষতি করে আল্লাহ পাক পরীক্ষা করবে। চার নম্বর হলো ওয়াল আনফুস, নিজের ক্ষতি হবে, ব্যক্তিগত ক্ষতি হয়ে যাবে। পাঁচ, ওয়াসসামারাত, ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। এবার বলেন তো দেখি কয়টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে? সবাই বলেন নাই কয়টা? এক নম্বর হলো ভয়। বলেন কি? আমি তো বলি এই পৃথিবীতে জালিম, মুশরিক, কাফের, ইহুদি যারা আছে এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই, এদের কোনো চিন্তা নাই, বরং দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে দিয়েছে। ওরকম সুবহানাল্লাহ। বুঝি কথা বলতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন বেদিন, কাফির, মুশরিক, মুনাফিক অর্থাৎ আল্লাহর অবাধ্য যারা, তাদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। দুনিয়াতে তাদের নাজ নেয়ামতের সংখ্যা খুব বেশি, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন না কোনো কাফের না খেয়ে মরছে, কোনো মুশরিক না খেয়ে মারা গেছে, কোনো ইহুদির বাচ্চা না খেয়ে মারা গেছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে এত বেশি পরিমাণে দিবেন। ফালা নাসিবুন ফিল আখিরা, কারণ আখিরাতে তাদের জন্য কোনো নিয়ামত নাই, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফির মুশরিক তাদের জন্য মনে হয় একটা জান্নাত, ঠিক কি না? কোন? ওদের চিন্তা নাই, টেনশন নাই, রোগ নাই, বিপদ নাই, মুসিবত নাই, কিচ্ছু নেই। আর ইমানদার যারা, দেখেন ইমানদারদের কষ্টের কোনো শেষ নাই, ঠিক কি না? কোন? কোনো কষ্টের শেষ নাই। বিপদ, মুসিবত, হামলা, মামলা, জেলখানা, মানে যত বিপদ সব ইমানদারদের উপরে। এগুলা ভয়। ভয় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। তবে এই ভয়কে যারা জয় করতে পারবে তারাই হবে সফল কাম। আল্লাহু আকবার। কোন? আমার ভাইরা, পরীক্ষা হলো দুই প্রকারের। বলেন কয় প্রকারের? আমার সাথে কথা না বললে হবে না ভাই। কয় প্রকারের? দুই প্রকারের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, ও আমার বান্দারা আমি তোমাদেরকে দুটা জিনিস দিয়ে পরীক্ষা করব। এক হলো ভালো জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, আবার মাঝে মধ্যে খারাপ জিনিস দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব। এই খারাপের ভিতরে রয়েছে ভয়। দুনিয়াতে ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহর খাঁটি গোলাম যারা, তাদেরকে দুনিয়ার কাফের, মুশরিক, ইহুদিরা ভয় দেখাবে, ঠিক কিনা?